হ্যালো বন্ধুরা, আমি সীমা। আমার রান্নাঘরে জানাই সকলকে স্বাগত। আশা করি সকলে খুব ভালো আছেন। আমি আবারও চলে এসেছি একটি নতুন রেসিপি নিয়ে। আমি আজ তৈরি করে দেখাবো ঘরে থাকা মাত্র কয়েকটি উপকরণ দিয়ে নরম তুলতুলে একটি মিষ্টি রেসিপি। এই রেসিপিটা তৈরি করে নেওয়ার জন্য আমি প্রথমেই কড়াইয়ে দিয়ে দিয়েছি 1 চামচ ঘি। এখানে ঘিয়ের পরিবর্তে সাদা তেলও দেওয়া যেতে পারে, কিন্তু ঘি দিলে এর স্বাদটা আরও বেশি ভালো হয়। তারপর আমি এখানে দিয়ে দিয়েছি 1 কাপ পরিমাণ সুজি। সুজিটাকে একটু ভেজে নেব, লাল করে ভাজবো না। একটু কাঁচা কাঁচা গন্ধটা চলে গেলেই এর মধ্যে দিয়ে দেব 2 চামচ ময়দা। ময়দাটাকেও 2 মিনিটের জন্য একটু ভেজে নেব। কিছুক্ষণ নেড়েচেড়ে ভেজে নেওয়ার পর আমি এর মধ্যে দিয়ে দেব 2 কাপ পরিমাণ দুধ। যেই কাপে আমি সুজিটা মেপে নিয়েছিলাম সেই কাপের মাপেই আমি এখানে 2 কাপ দুধ দিয়ে দেব। এখানে দুধের পরিবর্তে আপনারা জলও দিতে পারেন। দুধ দেওয়ার পর কিন্তু এটাকে সমানে ভালোভাবে নেড়ে যেতে হবে। তারপর আমি এখানে দিয়ে দিয়েছি 2টো এলাচ গুঁড়ো করে। এলাচ গুঁড়োটাকে ভালো করে মিশিয়ে নেব। যখনই মিশ্রণটা এরকম শুকনো হয়ে আসবে তখনই এর মধ্যে দিয়ে দেব আরও 1 চামচ ঘি। একটুখানি ঘি দিলে কাজটা করতে খুব সুবিধা হয়, মানে ডোটা খুব সহজেই তৈরি করে নেওয়া যায়। একদমই বেশি সময় লাগবে না ডোটা তৈরি করতে, কারণ এখানে সুজি আর ময়দা আছে। সুজি আর ময়দা কিন্তু দুধটাকে খুব সহজেই টেনে নেবে। মাত্র 2 থেকে 3 মিনিটের মধ্যেই ডোটা তৈরি হয়ে যাবে। ডোটা একদম তৈরি হয়ে গেছে। এবার আমি গ্যাস অফ করে এটাকে নামিয়ে নেব। একটা প্লেটের মধ্যে ডোটাকে নামিয়ে নেব। খুব বেশি ঠান্ডা করব না, গরম অবস্থাতেই ডোটাকে ভালো করে হাত দিয়ে ঠেসে ঠেসে মেখে নেব। মাখার আগে হাতে একটু ঘি নিয়ে নিলে এটা মাখার সময় হাতে লেগে যাবে না। মাখাটাও খুব তাড়াতাড়ি হয়ে যাবে। খুব সুন্দরভাবে এটাকে মেখে নেব, যেন কোনো গুটি গুটি না থাকে। সেরকমভাবে এটাকে মেখে নেব সুন্দর করে। এটাকে ভালো করে মেখে নিয়েছি। এবার এটাকে ঢাকা দিয়ে কিছুক্ষণের জন্য রেখে দেব। ততক্ষণে আমি একটা চিনির শিরা এখানে তৈরি করে নেব। তার জন্য একটা কড়াইয়ের মধ্যে আমি দিয়ে দিয়েছি 1 কাপ চিনি, 1 কাপ জল, 2টো এলাচ ফাটিয়ে দিয়ে দিয়েছি। শিরাটাকে খুব ঘন করব না, 5 মিনিট মতন হাই আছে এটাকে ফুটিয়ে গ্যাসটাকে অফ করে নেব। শিরাটা আমার হয়ে গেছে। এবার আমি মিষ্টিগুলোকে তৈরি করে নেব। তার জন্য আমি চাকতা বেলনাতে আরও কিছুটা পরিমাণ ঘি মাখিয়ে নিয়েছি। এবার তৈরি করে রাখা ডোটাকে 2টো ভাগে ভাগ করে নিয়েছি। খুব পাতলা করে বেলবো না, এটা বেশ একটু মোটা করেই বেলে নেব। তারপর একটা ছুরির সাহায্যে সাইডগুলো কেটে বাদ দিয়ে সমানভাবে এটাকে চৌকো চৌকো করে আমি কেটে নেব। আপনারা চাইলে এখানে যে কোনো রকম শেপ দিতে পারেন, আমি এখানে চৌকো করেই কেটে নিয়েছি। একদম সহজেই কিন্তু এটা তৈরি হয়ে যায়, শুধু সুজি আর দুধের মাপটা কিন্তু সঠিক রাখতে হবে। যতটা পরিমাণ সুজি তার ডবল কিন্তু এখানে দুধ বা জল ব্যবহার করতে হবে। কেটে নিয়েছি চৌকো চৌকো শেপে। এবার আমি এগুলোকে হাতে করে সমান সমান করে নেব। এইভাবে একে একে আমি বাকি মিষ্টিগুলোকেও কেটে নেব। এবার আমি একটা কড়াইয়ে বেশ কিছুটা পরিমাণ সাদা তেল দিয়ে দিয়েছি। তেলটা ভালো মতন গরম হলে একে একে কেটে রাখা মিষ্টিগুলোকে ছেড়ে দেব। হাই আছে দেখে কিন্তু আমি মিষ্টিগুলোকে ভেজে নেব। ভালো করে উল্টে পাল্টে লাল লাল করে আমি এগুলোকে ভেজে তুলে নেব। যখন এরকম সুন্দর লালচে লালচে কালার চলে আসবে তখন কিন্তু মিষ্টিগুলোকে ভেজে তুলে নেব। প্রথমবার আমি ভেজে তুলে নিয়েছি। এবার পরেও আবারও এক ব্যাচ আমি ভেজে নেব।
সব মিষ্টিগুলো আমি একে একে ভেজে তুলে নিয়েছি। এবার আমি এগুলোকে তৈরি করে রাখা চিনির শিরার মধ্যে দিয়ে দেব। উল্টে পাল্টে নিয়ে এটাকে ঢাকা দিয়ে আধ ঘন্টার জন্য আমি রেখে দেব। আধ ঘন্টা পর ঢাকা খুলে নিয়েছি। মিষ্টিগুলো কিন্তু বেশ অনেকটাই রস টেনে নিয়েছে আর একদম নরম তুলতুলে হয়ে গেছে। পরিবেশনের জন্য একটা প্লেটের মধ্যে সাজিয়ে নিচ্ছি। পরিবেশনের জন্য একদম তৈরি হয়ে গেছে সুজির ভাজা মিষ্টি। এই রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না।